অফসেট কমান্ডটা ইউজ করতে পারি। তো আমাদের দেখেন আমাদের আউটার ওয়ালগুলো ছিল 10 ইঞ্চ আর ইনার ওয়ালগুলো ছিল 6 ইঞ্চ। এভাবে আমরা মানে ওয়ালগুলো ডিজাইন করেছিলাম। পরে আমরা টিআর কমান্ড ইউজ করে সবগুলো ওয়ালের যে মানে এক্সট্রা পার্ট ছিল অফসেটের সেগুলো আমরা ডিলিট করেছিলাম। ঠিক আছে, টিআর যেটা ওইটা। তো এখন আমরা আজকে যেটা দেখবো সেটা হলো আমরা কিভাবে ডোর ক্রিয়েট করতে পারি আর উইন্ডো ক্রিয়েট করতে পারি। কারণ আমাদের যে ফাইনাল ডিজাইনটা দেখেন ওখানে কিন্তু ডোর আর উইন্ডো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। এই যে দেখেন আমাদের ফাইনাল ডিজাইন ছিল এটা। এখানে অনেকগুলো ডোর ছিল আর একটা দেখেন এখানে আমার দুই রকম ডোর আছে, একটা হলো সিঙ্গেল ডোর আর একটা হলো ডাবল ডোর। আর দুই রকমের উইন্ডো আছে, একটা হলো বিগ উইন্ডো যেটা আমার বিগ ওয়ালে থাকবে আর একটা হলো স্মল উইন্ডো যেটা আমার স্মলার ওয়ালগুলো থাকবে। তাহলে আমরা এই চার ধরনের মানে মানে ইয়াগুলো মানে দুই ধরনের ডোর আর দুই ধরনের উইন্ডো এগুলো ডিজাইন করব। এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডোর আছে আবার অনেকগুলো উইন্ডো আছে। এখন বারবার কিন্তু আমরা ডোর আর উইন্ডো গুলা আঁকবো না, আমরা যেটা করবো আমরা শুধুমাত্র একবার এগুলো আঁকবো, একে এগুলোকে একটা ব্লক বানিয়ে ফেলবো। তারপর আমরা এই ব্লকটা সেভ করে ওই ব্লকটা বারবার আমরা ইনসার্ট করব। ঠিক আছে, তো শুরুতে দেখি আগে আমরা এই ডোরগুলো বানাবো, এরপর আমরা এটাকে ব্লক বানাবো। তো ফার্স্ট আমি চাচ্ছি একটা সিঙ্গেল ডোর বিল্ড করতে। তো এটা হলো একটা সিঙ্গেল ডোরের ডাইমেনশন। ডাইমেনশনগুলো একটু কমপ্লিকেটেড, বাট আমি আপনাদেরকে বোঝাচ্ছি কিভাবে ইজিলি আঁকা যায়। তো ফার্স্টে রাইট সাইডের শেপটার কথা চিন্তা করেন। এখানে দেখেন এখানে 3 ইঞ্চ আছে, আবার বাম পাশে একটা 3 ইঞ্চ আছে, আর এখানে যে হাইট সেটা হলো 3 ফিট 6 ইঞ্চ। এখন দেখেন আমার একদম ডোরের রাইট লোয়েস্ট পয়েন্ট থেকে আপার পয়েন্টে কত 3 ফিট 6 ইঞ্চ আছে। আর এমনিতে আমি যদি চিন্তা করি আমার ডোরের যে উইথটা এটা কত হবে, এখানে 3 ইঞ্চ আর বাম পাশে 3 ইঞ্চ, তার টোটাল হবে 6 ইঞ্চ। তার মানে আমার বেসিক্যালি এখানে একটা রেক্টেঙ্গেল আছে যেখানে একটার বেজ হলো 6 ইঞ্চ আর হাইট হলো 3 ফিট 6 ইঞ্চ। তো ফার্স্ট টাইম একটা রেক্টেঙ্গেল বানাবো। এর আগে আমার যেটা করতে হবে দেখেন আমার এখানে কিন্তু লেয়ারের একটা ব্যাপার আছে। সো আমরা যখন ডিফারেন্ট কম্পোনেন্ট অ্যাড করি আমার কোন মানে ইয়াতে সার্কিট মানে এখানে যে আমি লেআউটটা আছে সেখানে ধরেন এখন তো আপনারা আসলে ইয়া পর্যন্ত জানেন কন্টেন্ট পর্যন্ত জানেন ফিটিংসও জান নাই। আমরা যেটা করি নর্মালি দেখেন এখানে যে আমাদের বেসিক ড্রয়িংটা আছে ওইটা আমরা নর্মালি হোয়াইট কালার দিয়ে আঁকি আর কি, মানে ওইটা লেয়ারটা থাকে জিরো লেয়ার বা মানে কি বলা যায় ডিফল্ট লেয়ার। যখন আমরা একটা ডোর দেই তখন ডোরটা থাকে ডোর লেয়ারে, যখন আমরা উইন্ডো দিই তখন উইন্ডো থাকে উইন্ডো লেয়ারে, যখন আমরা ফিটিংস অ্যাড করি ওটা থাকে ফিটিংস লেয়ারে। এভাবে আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ারে দেই যাতে প্রত্যেকটা জিনিস আমরা আলাদাভাবে ভিজুয়ালাইজ করতে পারি। ঠিক আছে, সো এই জন্য আমরা আজকে যেটা শিখবো কিভাবে আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে পারি ফার্স্ট অফ অল। তো বলেন। আজকে ক্লাসটাকে স্যার রেকর্ড করা হচ্ছে? না রেকর্ড করা হচ্ছে না, আপনারা চাইলে রেকর্ড করতে পারেন। আচ্ছা স্যার। তো আমরা ফার্স্টে আগে দেখবো কিভাবে একটা লিখে এন্টার করব। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমরা যেটা করবো ফার্স্টে এল এ লিখবো। ঠিক আছে, এল এ লিখে এন্টার করব, তাহলে আমার যে লেয়ারটা সেটা চলে আসবে। এল এ লিখে এন্টার করবো তাহলে আমরা দেখেন এখানে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারটা চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা ডিফারেন্ট লেয়ার ক্রিয়েট করতে পারি সিলেক্ট করতে পারি। এখন ধরেন আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে যাচ্ছি, সেটা হলো উইন্ডো লেয়ার। আমার যেটা করতে হবে আমি এখানে রাইট ক্লিক করব। দেখেন রাইট ক্লিক করার পর একটা নতুন অপশন আসবে নিউ লেয়ার অথবা ডিলিট লেয়ার, অনেকগুলো অপশনই আসবে। সো আমরা এখন নিউ লেয়ারে ক্লিক করব। নিউ লেয়ারে ক্লিক করে দেখেন এখানে একটা লেয়ার লিখা চলে আসলে। এখন আমি যেটা করব এখানে ডাবল ক্লিক করে আমি লেয়ারের নামটা চেঞ্জ করব। আমি নাম দিতে যাচ্ছি উইন্ডো লেয়ারটার নাম, আর কালারটা আমি দিতে চাচ্ছি অরেঞ্জ বা ইয়েলো। ঠিক আছে, দেখেন এখন আমি সিস্টেমটা খুব ইজি। ফার্স্টে আমি আবার দেখাই আপনাদেরকে। ফার্স্টে আমি এল এতে ক্লিক করব, লিখে আমি লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে যাব। ওইখানে যাওয়ার পর আমি রাইট ক্লিক করে নিউ লেয়ারে ক্লিক করব। তারপর নতুন লেয়ার চলে আসবে।
তারপর আমি এখানে চাইলে আমার ইচ্ছা মতো একটা নাম দিব। ধরেন আমি চাচ্ছি ডোর নামে একটা লেয়ার বানাতে, অলরেডি বানানো আছে ডোর নামে লেয়ার, তাও দেখাচ্ছি। এরপর আমি জাস্ট কালারটা চেঞ্জ করব। এই যে অলরেডি একটা বানানো আছে, এই জন্য বানাতে দিচ্ছে না, সো এটা আমি বাদ দিচ্ছি আপাতত। জাস্ট টেকনিকটা বলে রাখলাম আর কি। রাইট ক্লিক করব, নিউ লেয়ারে ক্লিক করব, একটা নতুন লেয়ার আসবে, তারপর এটা রিনেম করব, আর কালার অপশনে ক্লিক করে কালারটা সিলেক্ট করব আর কি। এটাই হলো মেইনলি কাজ আমাদের। তো একবার যখন আমি লেয়ার প্রপার্টিতে যে নতুন আমার দরকারি লেয়ারগুলো আমি ক্রিয়েট করে ফেলবো, এরপর আমার কাজ হলো সিম্পলি এখানে দেখেন একটা স্ট্যাট নামে একটা অপশন আছে, স্ট্যাটাস যেটা, ওইখানে যদি আমি ক্লিক করি তাহলে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন ওইখানে ক্লিক করলাম, ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেলো, এরপর ওকে। তো আপনি যেই লেয়ারটা সিলেক্ট করবেন, এরপরে দেখেন এই যে এটা চলে আসলো ডোর লেয়ার। এখন আপনি যাই আঁকবেন না কেন সেটা ডোর লেয়ারের মধ্যে আঁকা হবে আর কি। এটাই হলো লেয়ার প্রপার্টিজের কাজ। আরেকটা জিনিস যেটা দেখেন, এখানে একটা অপশন আছে ভিজিবিলিটি। আপনি ধরেন এখানে যদি এটা ভিজিবিলিটি অফ করে দেন, তাহলে এই লেয়ারের যত যত ড্রয়িং আছে সবগুলো ভ্যানিশ হয়ে যাবে। আবার যখন আপনি ব্যাক করাতে চান তখন আবার এখানে ক্লিক করলে ওইগুলো চলে আসবে। কিভাবে করবে মানে জিনিসটা একটু পরে আমরা ভিজুয়ালাইজ করতেছি। সো আমরা ফার্স্টে ডোর লেয়ারটা সিলেক্ট করলাম, এখন আমরা এখানে একটা ডোর বানাবো এই লেয়ারের আন্ডারে আর কি। সো ডোরের ডাইমেনশনে যেটা বলেছিলাম, ফার্স্টে আমরা এই বেসটা ক্রিয়েট করব। ঠিক আছে, এই একটা দেখেন এখানে একটা রেক্টেঙ্গেল আছে যেটা অনেক ট্রিমড আর কি। সো এই রেক্টেঙ্গেলের বেসটা হলো 6 ইঞ্চ আর হাইটটা হলো 3 ফিট 6 ইঞ্চ। তাহলে ফার্স্ট আমি ওই রেক্টেঙ্গেলটা বানাই। সো ফার্স্ট আমি লাইন কমান্ড ইউজ করব এল। আর অবশ্যই আমরা যেটা করব এখানে অর্থটা অন করে নেব, অর্থ আছে আর ওসনেপ আছে, এগুলো অন করে নেব। তো আমি এল লিখে এন্টার দিব, দিয়ে আমার ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করব, করার পর আমি 6 ইঞ্চের একটা লাইন টানবো, লিখে এন্টার করব। এই যে দেখেন এটা হলো আমার 6 ইঞ্চের লাইন একটা। এই যে দেখেন এখানে কিন্তু পিঙ্ক কালার চলে আসলো, কারণ কি আমার ডোর উইন্ডোটা যেটা সেটা কিন্তু পিঙ্ক কালারের। এখানে আসলে কালার কনভেনশনটা এরকমই হয়, ডোর হয় পিঙ্ক কালারের আর উইন্ডো হয় অরেঞ্জ কালারের। সো এটা একটু ফলো করবেন, এটা আসলে অপশনাল না, এটা ফলো করতে হয়, মানে কোডটা এরকম আর কি। এরপরে দেখেন আমার আরেকটা লাইন আঁকতে হবে, সেটা হলো 3 ফিট 6 ইঞ্চ। তাহলে আমি দিব 3 ফিট 6 ইঞ্চ, এখানে এন্টার করলাম। এখন দুইভাবে করা যায়, আপনি চাইলে অফসেট দিয়ে করতে পারেন অথবা আপনি চাইলে লাইন টেনে টেনে করতে পারেন। আমি চাইলে অফসেট দিয়ে করি। সো আমি ও লিখে এন্টার করব রেক্টেঙ্গেলটা কমপ্লিট করার জন্য। তারপর আমি একটা বাটনে ক্লিক করব, তারপর আমার অর্থ যে ডিস্টেন্স সেটা হবে 6 ইঞ্চ। এই যে হয়ে গেল। সিমিলারলি নিচেরটার জন্য এটা হবে কত, হাইটের সমান 3 ফিট 6 ইঞ্চ, লিখে এন্টার করলে এই যে এভাবে হয়ে গেল। তাহলে এটা আমার রেক্টেঙ্গেলটা হয়ে গেল। ঠিক আছে, এটা হলো আমার ডোরের যে রাইট সাইডে যে রেক্টেঙ্গেলটা সেটা। এখন দেখেন আমার এখানে যে ডোরটা ছিল এখানে উইথ ছিল 6, বেস ছিল 6 ইঞ্চ আর হাইট ছিল 3 ফিট 6 ইঞ্চ। বাট আলটিমেটলি কিন্তু এটা অনেক ট্রিমড হয়েছে। কিভাবে ট্রিমড হয়েছে দেখেন, মাঝখানে কিন্তু একটা ডিভিজর আছে, 3 ইঞ্চ পর একটা ডিভিজর আছে, তার মানে এখানে আমার একটা ডিভিজর আনতে হবে এখন 3 ইঞ্চ পর, সেটা আমি অফসেট দিয়ে আনবো অফকোর্স। সো এখানে ক্লিক করব, ক্লিক করার পর 3 ইঞ্চ লিখবো, লিখে এন্টার। এই যে আমি একটা 3 ইঞ্চ পরে একটা অফসেট নিয়ে আসলাম। হ্যাঁ, এবার আমার কাজ হবে দেখেন কি করা। এরপরে এখানে দেখেন 6 ইঞ্চ পরে একটা আরেকটা লাইন আছে, রাইট? 6 ইঞ্চ পর নিচ থেকে, তাহলে আমি নিচ থেকে 6 ইঞ্চ পর আরেকটা অফসেট ক্রিয়েট করব। তাহলে দেখেন এটা কিভাবে করা যায়। এন্টার করলাম, এটা সিলেক্ট করলাম, দেন 6 ইঞ্চ। এই যে, সো আমার কাজ মোটামুটি এখন ডান। আমার এখন যেটা করতে হবে, জাস্ট এই অনুযায়ী লাইনগুলো ডিলিট করে দিতে হবে। তাহলে আমার এই যে এই লাইন, এই দুটা লাইন ডিলিট হবে আর উপরের দুটা লাইন ডিলিট হবে। তাহলে দেখেন মোটামুটি আপনি শেপটা পেয়ে যাবেন। সো ডিলিট করার জন্য যেটা করতে হবে, টিআর লিখে এন্টার করতে হবে 2বার। এরপর এইগুলো সিম্পলি ডিলিট করে দিবে যেভাবে, ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আগের ক্লাসে আমরা দেখেছিলাম। দেখেন এখন কিন্তু আমার শেপটা কিন্তু একদম সিমিলার হয়ে গেল। এই যে এইখানে যে শেপটা আছে এটা কিন্তু একদম হুবহু এখন আমার এই শেপের আইডেন্টিক্যাল। ঠিক আছে, এখন যেটা করতে হবে আরো, এখানে দেখেন আরেকটা রেক্টেঙ্গেল আছে, এটার সাইজ কিন্তু এই এটার সমানই।
এখানে দেখেন একটা 6 ইঞ্চ আর 3 ইঞ্চ আছে, এটা সমানই হলো এখানে 6 ইঞ্চ আর 3 ইঞ্চ। সো আপনারা চাইলে এটা মিরর করে করতে পারেন অথবা অফসেট টেনেও করতে পারেন। তো আপাতত আমি অফসেট টেনে দেখাচ্ছি, মিররের পার্টটা আমি একটু পরে যাব। তাহলে দেখেন এখানে যে এই একদম রাইট মোস্ট যে লাইনটা আছে এটার সাথে এই রাইট মোস্ট লাইনের ডিফারেন্সটা কত? 3 ফিট 3 ইঞ্চ, কারণ এই যে দেখেন এইটা এইটুকু হলো 3 ফিট, আবার মাঝখানে এইটুকু হলো 3 ইঞ্চ, রাইট? আবার এখানে দেখেন আরেকটা আছে 3 ইঞ্চ, তার মানে টোটাল এই লাইন থেকে এই লাইনের যে ডিফারেন্স সেটা হলো 3 ফিট 6 ইঞ্চ। ঠিক আছে, তাহলে আমার যে অফসেটটা হবে এটা 3 ফুট 6 ইঞ্চের একটা অফসেট হবে। তাহলে আমি আবার ও ইউজ করব, এটা হবে আমার 3 ফিট 6 ইঞ্চ। এখন আমি জাস্ট লাইন দিয়ে এগুলো কানেক্ট করে দেবো আর কি। এই যে এটা কানেক্ট করে দিলাম, সরি, আরেকটা লাইন দিয়ে আমি এই যে এই লাস্টে দুটা পয়েন্ট কানেক্ট করে দেবো, বাস হয়ে গেল। আর ট্রিম করে এখন উপরের পার্টটা জাস্ট ট্রিম করে দেবো। এই যে তার মানে আমার এখন এই পার্টটাও করা ডান। এখন দেখেন আমার একটা আর্ক আনতে হবে এখানে, ঠিক আছে? এটা আপনার আর্ক টুল দিয়ে করতে পারেন অথবা সার্কেল দিয়ে করতে পারেন, যার যেমন ইচ্ছা। ঠিক আছে, যদি সার্কেল দিয়ে করেন তাহলে আপনার রেডিয়াসটা দেখে নিতে হবে যে রেডিয়াসটা আমার কত। তাহলে এখানে দেখেন এইখানে রেডিয়াসটা মোটামুটি বোঝাই যায়, এটা একটা 3 ফিটের একটা রেডিয়াসে সার্কেলটা আঁকা হয়েছে, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মোটামুটি 3 ফিটের মতো আর কি। তাহলে আমরা এই সার্কেলটা এখন আঁকবো। তাহলে সার্কেল আঁকার জন্য যেটা করতে হবে দেখেন এখানে একটা অপশন আছে সার্কেল নামে, লেফট সাইডে অথবা অন্য জায়গা থেকেও, যারা আপনার অন্য ভার্সন ইউজ করেন দেখবেন উপরে একটা সার্কেল মানে অপশন থাকবে, সো যে কোনো এক জায়গা থেকে আনলেই হবে। তো সার্কেল অপশনে ক্লিক করার পর আপনার যেটা করতে হবে একটা সেন্টার পয়েন্ট দিতে হবে সার্কেলের। তো আমি এখানে মানে এই পয়েন্টে দিচ্ছি, মানে সেন্টার পয়েন্টটা আর কি। দেওয়ার পরে আমার রেডিয়াসটা দিতে হবে, আমি রেডিয়াস দিলাম 3 ফিট। ঠিক আছে, আমার সার্কেলটাকে হয়ে গেল। আমি আবার বলতে সার্কেল কিভাবে আঁকতে হবে। শুরুতে আমি এখানে সার্কেল অপশনটা সিলেক্ট করব, করার পর আমি সেন্টার সিলেক্ট করব। তো আমি এই ড্রয়িং দেখে দেখেন, এই ড্রয়িং দেখলে বোঝা যায় এই ড্রয়িং আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 3 ফিট, তার মানে আমার যে সার্কেলের রেডিয়াসটা সেটা 3 ফিট হবে যখন আমার সেন্টার এই যে এই পয়েন্টটা হবে। তো আমি এখানে সেন্টার সিলেক্ট করব, করে 3 ফিট দিব। দেওয়ার পর আমার সার্কেলটা চলে আসলো। এখন আমার বাকি যে পার্টগুলো এগুলো কিন্তু আমার দরকার নেই, সো আমি এগুলো ট্রিম করে দিব। ট্রিম করার জন্য ডাবল ক্লিক করে এই যে এগুলো ট্রিম করে দিব। বাস, এটা হয়ে গেল আপনার ডোর, সিঙ্গেল ডোর। এখন এই ড্রয়িংটা একবার করে ফেলার পর বারবার করতে হবে না, জাস্ট এটা ব্লক হিসাবে সেভ করে রাখতে হবে আমাদের। তো আমরা কিভাবে ব্লক হিসাবে সেভ করতে পারি দেখি। ফার্স্ট আমরা যেটা করব, আমাদের যে ড্রয়িংটা এটা সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করব। করার পর আমরা বি লিখবো, বি লিখে এন্টার করব। আমরা যখন একটা নতুন ড্রয়িংকে ব্লক বানাতে চাই আমাদের কমান্ডে বি লিখে এন্টারে ক্লিক করতে হবে। এই যে চলে আসলো। আমি এটার নাম দিচ্ছি ধরেন সিঙ্গেল ডোর, সিঙ্গেল ডোর নাম দিলাম। এখানে দেখেন কিছু জিনিস আছে, আমার বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে আর অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট আমরা সিলেক্ট অবজেক্টে ক্লিক করি, করার পর এই যে এইভাবে সিলেক্ট করলাম, ঠিক আছে, হয়ে গেল। আর এখানে একটা বেস পয়েন্ট সিলেক্ট করতে বলছে, তার মানে আপনি যে ড্রয়িংটা এন্টার করবেন এটার একদম বেস পয়েন্টটা কি হবে, মানে বুঝছেন তো বেস পয়েন্ট কি জিনিস, মানে একদম যে সেন্টার পয়েন্টটা কি হবে। সো এটা আমি এখন পিক করবো। পিক করার জন্য আমি ইউজুয়ালি যেটা করি একদম যে রাইট বটম পয়েন্ট আছে এটাকে আমি সবসময় বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করি ড্রয়িং এর, ঠিক আছে? এটা করলে ইজিয়ার আর কি কন্ট্রোল করা। তারপর আমরা জাস্ট ওকে লিখলেই হবে, তাহলে আমার একটা ব্লক ক্রিয়েট হয়ে গেল। সো যেটা করতে হবে ফার্স্ট ড্রয়িংটা সিলেক্ট করব, বি লিখে এন্টার করব, পরে আমি একটা বেস পয়েন্ট সিলেক্ট করব। আর এই যে দেখাই, আরেকবার সিলেক্ট করে দেখাই, এই যে সিলেক্ট করে বি লিখে এন্টার করব। তারপর আমি একটা নাম দিব। তারপরে অবজেক্টটা এখানে সিলেক্ট অবজেক্টে ক্লিক করে অবজেক্টটা আরেকবার সিলেক্ট করব, আর একটা বেস পয়েন্টে সিলেক্ট করে একটা বেস পয়েন্ট সিলেক্ট করব। করার পর জাস্ট ওকেতে ক্লিক করলে আমার ব্লকটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমি যখন এই ব্লকটা মানে আবার ড্রয়িং এ আনতে চাইবো তখন আমার যেটা করতে হবে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যে ব্লকে ক্লিক করতে হবে, তারপর দেখেন যে এখানে চলে আসবে, এই যে এখানে দেখেন সিঙ্গেল ডট চলে আসলো। তারপর আপনি দেখেন ওকে ক্লিক করেন, দেখবেন এই যে তারপর আপনাকে বলবে একটা ইনসার্শন পয়েন্ট সিলেক্ট করার জন্য। তাহলে আমি এখানে একটা ইনসার্শন পয়েন্ট সিলেক্ট করলাম,
এই চলে আসলো, দেখছেন? এটাই হলো আর কি এটা কাজ। সো ফুলে আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। ইনসার্ট লিখে ব্লকে ক্লিক করব, তারপর এই যে এখান থেকে যেটা আসবে আসার পর ওকেতে ক্লিক করব, ঠিক আছে? ওকেতে ক্লিক করার পরে যে এরকম চলে আসবে। তারপর আমরা আমাদের ইচ্ছা মতো নাড়াবো, মানে যেখানে দরকার সেখানে আমরা নিয়ে যাব আর কি, নিয়ে প্লেস করে দেব। সো এটাই বেসিক্যালি। এভাবে আমরা একটা ব্লক ক্রিয়েট করতে পারি আর একটা ব্লককে আমরা ড্রয়িং ইনসার্ট করতে পারি। তাহলে এটা গেলো আমার সিঙ্গেল ডোর। আমার কিন্তু আরো কিছু জিনিস বানাতে হবে, রাইট? আমার একটা ডাবল ডোরও বানাতে হবে। ডাবল ডোর। এখন আপনি যদি দেখেন এই ডাবল ডোরটা আসলে কি, একটা সিঙ্গেল ডোরে কিন্তু আমি মিরর করে দিয়েছি জাস্ট দুই পাশে। এখানে আমরা এখন মিরর কমান্ডটা ইউজ করব। তো ফার্স্টে দেখেন আমার এই যে একটা এক্সট্রা রেক্টেঙ্গেল ছিল লেফট হ্যান্ড সাইড, এটা কিন্তু আর এখন ডাবল ডোরে এক্সিস্ট করে না। সো আমরা এটা সিম্পলি ডিলিট করে দিব। সেখানে পুরো অবজেক্টটা আমি ভুলে একবার সিলেক্ট করে ফেলছিলাম, তো আচ্ছা সমস্যা নেই, নতুন করে আবার বানাচ্ছি। আপনাদের সুবিধা বা আপনারা আবার বুঝতে পারবেন কিভাবে এটা বানাইছিলাম। সো ফার্স্টে আমরা কি করছিলাম মনে আছে, একটা লাইন টেনেছিলাম, ওইটা বেস ছিল আমার 6 ইঞ্চের। তারপরে আমরা আরেক লাইন টেনেছিলাম যেটা বেস, যেটা হাইট ছিল আমার 3 ফুট 6 ইঞ্চের। হ্যাঁ, এরপর আমরা কি করলাম, আমরা অফসেট ক্রিয়েট করেছিলাম একটা রেক্টেঙ্গেল বানানোর জন্য। সো আমার এটা ছিল 6 ইঞ্চ। আর এটা উপরেরটা ছিল 3 ফিট 6 ইঞ্চ। এরপর আমরা কি করেছিলাম, আমরা ওই যে একটা অফসেট ক্রিয়েট করেছিলাম 3 ইঞ্চের পরে, কারণ আমার দরকার ছিল এটাকে দুই ভাগে ডিভাইড করা। এরপর নিচ থেকে একটা 6 ইঞ্চের অফসেট ক্রিয়েট করেছিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করেছিলাম বাকি পার্টগুলো ট্রিম করে দিয়েছিলাম। সো আমি যে এই পার্টগুলো ট্রিম করে দিয়েছিলাম। এখন আমি কি করব, এখন আমি একটা সার্কেল এঁকে দিব। কারণ দেখেন আমার ডাবল ডোরে কিন্তু আমার এই এই সেকেন্ড রেক্টেঙ্গেলটা লাগবে না, আমি সিম্পলি একটা সার্কেলটা আঁকতে পারলেই হবে 3 ফিটের। ঠিক আছে, কিন্তু এটা করলে একটা সমস্যা, তো সমস্যা কি আপনি যখন সার্কেলটা আঁকবেন তখন কিন্তু আপনি ট্রিম করার জন্য কোনো পয়েন্ট পাবেন না। ঠিক আছে, তো এই জন্য ড্রয়িং এ কোনো কিছু না মানে আমি আপনাকে দেখাই জিনিসটা। দেখেন এখন ধরেন আমি এখানে একটা সার্কেল আঁকবো, এখানে আমি একটা ইয়া সিলেক্ট করলাম, সেন্টার সিলেক্ট করলাম, করে 3 ফিটের একটা সার্কেল এঁকে দিলাম। হ্যাঁ, এখন আপনি এটাকে যদি ট্রিম করতে যান তাহলে আপনি দেখবেন ঝামেলাটা কোন জায়গায়। দেখেন সব চলে গেছে ট্রিম করার পর, কারণ আপনার অন্য একটা পয়েন্ট ছিলই না এখানে। এজন্য আমাকে, আমার যদি এই পার্টটা নাও লাগে তাও আমার এই সেকেন্ড রেক্টেঙ্গেলটা বানাতে হবে। সেটা বানানোর জন্য আবার অফসেটে যাব, যে 3 ফিট 6 ইঞ্চের একটা অফসেট ক্রিয়েট করব। তারপর আমরা সিম্পলি লাইন দিয়ে দুটা এইগুলো কানেক্ট করে দেব।
তারপর আমরা ওই পার্টটা ট্রিম করে দিব। এখন আমি সার্কেলটা আঁকবো। আমার সার্কেলের পয়েন্ট সেন্টার হবে এই পয়েন্টটা, আর রেডিয়াস হবে 3 ফিট। ঠিক আছে, এখন আমরা বাকি পার্টগুলো ট্রিম করে দিব। এই যে এইভাবে জাস্ট এই মানে আমার যে সার্কেলটা ট্রিম করার জন্য হলো আমার এই পার্টটা এক্সট্রা অ্যাড করতে হবে। এখন আমি এই পার্টটা ডিলিট করে দিব, কারণ এই পার্টটা আমার ডাবল ডোরের দরকার নেই। সো ডাবল ডোর বেসিক্যালি কি আসলে, আমার এই পার্টটা আরেকবার মিরর করে এখানে পাশে অ্যাড করা আছে। সো আমি এখন মিরর কমান্ডটা ইউজ করব। সো মিরর কমান্ড ইউজ করার জন্য আপনার যেটা করতে হবে, এম আই লিখে এন্টার করতে হবে। ঠিক আছে, এম আই লিখে এন্টার করতে হবে। এম আই লিখে এন্টার করার পর আমি যে অবজেক্টটা মিরর করবো সেটা সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করলাম। দাঁড়ান শুরু থেকে বলি, শুরুতে আমরা অবজেক্টটা রাখলাম, এরপর আমরা এম আই কমান্ডে এন্টার করলাম, এম আই। ঠিক আছে, লিখার পরে আমরা আমাদের এই পয়েন্টটা সিলেক্ট করবো, যে পয়েন্টটা আমার মিররের কানেকশনটা থাকবে আমরা ওই পয়েন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এই যে চলে আসলো। এখন আপনি চাইলে উপরে দিতে পারেন মিরর, নিচে দিতে পারেন, বাট আমাদের দরকার এই সাইডে, সো আমরা এই সাইডে আনবো মিররটা। এনে আমরা এন্টারে ক্লিক করব। ঠিক আছে, এন্টারে ক্লিক করতে হবে, অথবা আপনি মাউস দিয়ে লেফট ক্লিক করলেও হবে। এরপর দেখেন একটা অপশন আসবে, ইরেজ সোর্স অবজেক্ট। এখানে আমরা সবাই নো লিখবো। এখানে যদি আমরা ইএস দিই তাহলে আমাদের অরিজিনাল যে পার্টটা ছিল সেটা ডিলিট হয়ে যাবে। তো এখানে বাই ডিফল্ট সবসময় এন লিখাই থাকবে। সো আপনার এখানে কিছু করতে হবে না, জাস্ট এন্টারে ক্লিক করলেই হবে। এই যে চলে আসলো। সো আমি আবার স্টেপটা বলি কি করতে হবে। ফার্স্ট আমি অবজেক্টটা সিলেক্ট করব, করার পর এম আই লিখে এন্টার করব, এম আই মানে মিরর। এরপরে আমি ইন্টারসেকশন পয়েন্টটা সিলেক্ট করব, করার পরে এই যে আমার যেখানে মিররটা দরকার সেইখানে নিয়ে যাব, নিয়ে লেফট ক্লিক করব, করার পর এন্টার করব, তাহলে আমার এটা চলে আসবে। ঠিক আছে, এখন আমি আবার যেটা করব, এই ডাবল ডোরের জন্য একটা ব্লক ক্রিয়েট করব, সেম প্রসেস। সো বি লিখে এন্টার করব, এরপর আমরা পিক পয়েন্ট করব একটা, এটাকে আমি দিচ্ছি পিক পয়েন্টে। হ্যাঁ, এরপর আমরা একটা সিলেক্ট অবজেক্ট ক্লিক করব, এটা হলো আমার অবজেক্টটা, সো এটা আমরা সিলেক্ট করলাম। সো এখন সিম্পলি ওকেতে ক্লিক করলে, সরি নাম দিতে হবে, তো একটা নাম দিলাম আমরা ডাবল ডোর। যদি আমি এন্টার করি তাহলে আমার এখানেও একটা ডোরের ব্লক ক্রিয়েট করা হয়ে যাবে আর কি। ঠিক আছে, আমার এখন আর দুইটা কাজ বাকি আছে, একটা হলো উইন্ডো ক্রিয়েট করা। উইন্ডো কিন্তু দুই রকমের, একটা হলো বড় ওয়ালগুলোর উইন্ডো, আর একটা হলো স্মল ওয়ালগুলোর উইন্ডো। উইন্ডো আঁকার জন্য আমাদের উইন্ডো লেয়ারে যেতে হবে এখন, রাইট? সো আমরা এখন উইন্ডো লেয়ারে যাব। এটা হলো আমার উইন্ডো লেয়ার। এখন উইন্ডো লেয়ারের মধ্যে আমি যা আঁকবো সেটা উইন্ডো লেয়ারের আন্ডারে আঁকা হবে আর কি, এবং সেই কালার অনুযায়ী ড্রয়িংটা হবে। তাহলে আমি এখন দেখি কিভাবে উইন্ডোগুলো আঁকতে পারি। দেখেন এটা হলো আমার উইন্ডোগুলোর ডাইমেনশন আর কি। ঠিক আছে, তো এখানে দেখেন আমার যে বিগ উইন্ডো সেটা হলো বেজ হলো 6 ফিট আর হাইট হলো 10 ইঞ্চ। ঠিক আছে, আর মাঝখানে একটা ডিভাইডার আছে আর কি, অ্যাপ্রক্সিমেটলি 3 ফিট পরে। আর আমার যে স্মল উইন্ডো সেটা হলো 5 ফিট বেজ আর 6 ইঞ্চ হলো হাইট, আর এখানে একটা 2.5 ফিটের পরে একটা সেন্টার ডিভাইডার আছে আর কি। ঠিক আছে, আর এখানে যে মাঝখানে দেখেন আরো কিছু ইয়ে আছে, এই যে লাইন আছে, এগুলা আমরা বিগ উইন্ডোর ক্ষেত্রে দিব ধরেন 2 ইঞ্চের মতো, আর স্মল উইন্ডোর ক্ষেত্রে দিব 1 ইঞ্চের মতো। ঠিক আছে, তাহলেই হবে। তো এখন আমরা এটা আঁকি। সো ফার্স্টে আমরা বিগ উইন্ডোটা বানাবো। সো বিগ উইন্ডোর জন্য আমি একটা 6 ফিট বাই 10 ইঞ্চ একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি আগে। 6 ফিট বাই 10 ইঞ্চ। সো আমি লাইন লিখবো, লিখে এখানে ফার্স্ট পয়েন্ট দিতে চাচ্ছি, এটা হবে আমার 6 ফিট। ঠিক আছে, এই যে 6 ফিটের একটা লাইন। আর আমার হাইট লাগবে কত, 10 ইঞ্চের। সো আমি আরেকটা লাইন আনবো, এটা হবে 10 ইঞ্চ। এখন আমার রেক্টেঙ্গেলটা কমপ্লিট করতে হবে, যে যার মতো করবেন, আমি অফসেট দিয়ে করতেছি। এগুলো সবসময় একভাবেই করবেন, তাহলে বেশি মনে থাকবে। ঠিক আছে, আমার এই রেক্টেঙ্গেল লাইন ক্রিয়েট করা হয়ে গেল। এখানে আমার এটা বেসটা হলো 6 ফিট আর হাইটটা হলো 10 ইঞ্চ। এখন দেখেন আমার উইন্ডো ডিজাইনে মাঝখানে একটা সেপারেটর ছিল, রাইট?
অ্যাপ্রক্সিমেট মানে আমার যেহেতু পুরা বেসটা 6 ফিট, তার মানে মাঝখানে সেপারেটরটা অবশ্যই 3 ফিটে হবে। আর আমার এখানে কিছু অফসেট ছিল, মোটামুটি আমরা বিগ উইন্ডোর ক্ষেত্রে সেটা 2 ইঞ্চি রাখি আর কি, ঠিক আছে? তাহলে আমরা 2 ইঞ্চি রাখবো। আর মাঝখানে একটা ডিভিজর থাকবে, এটা থাকবে আমার 3 ফিট পরে। সো আমি অফসেটে যাব, যে সিলেক্ট করলাম, তবে 3 ফিট। ঠিক আছে, এখন আমি জাস্ট যেটা করবো, আমার আননেসেসারি পার্টগুলো ট্রিম করে দিব। সো এই যে এই পার্টটা এখানে ট্রিম হবে আর এখানে ট্রিম হবে, তাহলেই দেখেন আমার মোটামুটি উইন্ডোটা আঁকা হয়ে গেল। ঠিক আছে, এটা হলো আমার বিগ উইন্ডো, দেখেন একদম সেম টু সেম। এখন আমার যেটা করতে হবে, স্মল উইন্ডোটা আঁকতে হবে। ঠিক আছে, এখন স্মল উইন্ডো আঁকার জন্য কি করতে হবে, আমার ফার্স্টে একটা রেক্টেঙ্গেল বানাতে হবে, 5 ফিট বাই 6 ইঞ্চের একটা রেক্টেঙ্গেল। সো আমি এখন 5 ফিট বাই 6 ইঞ্চের একটা রেক্টেঙ্গেল বানাবো। সো লাইন টানবো, ফার্স্টে এল লিখে এন্টার দিব আমি 5 ফিট। 5 ফিট, আর আমার যে ইয়াটা উইথটা, সরি হাইটটা, সেটা হবে 6 ইঞ্চ। সো আরেকটা লাইন হবে, সেটা 6 ইঞ্চের হবে। এখন আমার যেটা করতে হবে, রেক্টেঙ্গেলটা কমপ্লিট করতে হবে। আমি অর্থ দিয়ে কমপ্লিট করতেছি। এবার আমার আগের বিগ উইন্ডোর মতো কাজ করতে হবে। আমার একটা সেপারেটর দিতে হবে হাফওয়ে পয়েন্টে। সো এখানে আমার সেপারেটর হবে কততে, 2.5 ফিট পরে একটা সেপারেটর হবে। সো হবে 2 ফিট 6 ইঞ্চ। আর আমার এখানে কিছু অফসেট দিতে হবে। বিগ উইন্ডোর ক্ষেত্রে অফসেট গুলো হয় 2 ইঞ্চের, আর স্মল উইন্ডোর ক্ষেত্রে অফসেট গুলো হয় 1 ইঞ্চের। ঠিক আছে, এটা তাহলে আমার স্মল উইন্ডো হয়ে গেল। জাস্ট কিছু জিনিস ট্রিম করলেই হবে, যে উপরে এই পার্টটা ট্রিম হবে আর নিচে এই পার্টটা ট্রিম হবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমার স্মল উইন্ডো। সো আমার এখন বিগ উইন্ডো আছে, স্মল উইন্ডো আছে। সো এখন আমার যেটা করতে হবে, এগুলো থেকে একটা ব্লক বানাতে হবে। সো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে বিতে ক্লিক করব। বিতে ক্লিক করার পর আমি আমার বেস পয়েন্টটা নিব। বেস পয়েন্টটা আমি নিলাম এটা, রাইট বটম, আর নাম দিলাম ধরেন স্মল উইন্ডো। আর অবজেক্টটা সিলেক্ট করে নিব। কিছু কিছু ভার্সন অবজেক্ট সেকেন্ড টাইম সিলেক্ট না করলেও হয় আর কি। ঠিক আছে, ঠিক আছে, এটা তাহলে আমার একটা স্মল উইন্ডো ব্লক ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমার কাজ হলো লাস্টে বিগ উইন্ডোটা ক্রিয়েট করা। সো এখানে আমরা বি লিখে এন্টার করব, তারপর নাম দিলাম ধরেন বিগ উইন্ডো। অবজেক্টটা আরেকবার সিলেক্ট করব, কিছু ভার্সন যদি আরেকবার সিলেক্ট না করা লাগে নো প্রবলেম। ফাইনালি একটা পিক বেস পয়েন্ট সিলেক্ট করব। ঠিক আছে, করার পর ওকে ক্লিক করব। ঠিক আছে, এখন আমাদের বিগ ডোর, সরি সিঙ্গেল ডোর, ডাবল ডোর আর বিগ উইন্ডো, স্মল উইন্ডো সবগুলা বানানো হয়ে গেল এবং ব্লক করা হয়ে গেল। সো আমার এগুলো এখন আর দরকার নেই, ডিলিট করে দিলাম। এখন আমি ব্লক থেকে এগুলো এন্টার করব। তাহলে এখন আমি আমার অরিজিনাল ডিজাইনে যাব, যে দেখবো আমার ডিজাইনটা কেমন হবে। তো দেখেন, প্রত্যেকটা রুমে একটা করে সিঙ্গেল ডোর আছে। ঠিক আছে, এই যে এই রুমে একটা সিঙ্গেল ডোর আছে, এই রুমে একটা সিঙ্গেল ডোর আছে, এই রুমে আছে, এই রুমে আছে, এই রুমে আছে। আর ফাইনালি আমার এখানে একটা ডাবল ডোর আছে। ঠিক আছে, আমি ফার্স্টে ডাবল ডোরটা এন্টার করব। সো ইনসার্ট, ব্লক, এখান থেকে আমরা ডাবল ডোরটা নিব, নিয়ে ওকেতে ক্লিক করব। তারপর আমরা এটা এখানে প্লেস করে দিব।
ঠিক আছে, প্লেস করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে দেখেন, এখন আমাদের যেটা করতে হবে টিআর কমান্ডটা অ্যাড করে এগুলো ডিলিট করে দিতে হবে, যেগুলো আমরা এখন ডিলিট করে দেব টিআর কমান্ড ইউজ করে। এগুলো আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। মাঝখানে দেখেন একটা ছোট্ট ইয়ে আছে, এটা ডিলিট করে দিতে হবে। এগুলো শুধু জুম ইন করলে দেখা যায়। আর যদি এভাবে ডিলিট না করতে পারেন সিম্পলি সিলেক্ট করে ডিলিট করে দিবেন, এভাবে ডিলিট করলেই হলো। ঠিক আছে, তাহলে আমার ডাবল ডোরটা দেওয়া হয়ে গেল। এখন আমি সিঙ্গেল ডোরগুলো দিব। তাহলে দেখেন আমার একটা সিঙ্গেল ডোর কোথায় ছিল, এই পয়েন্টে ছিল, আরেকটা ছিল এই পয়েন্টে, আরেকটা ছিল এই পয়েন্টে। সো আমি তিনটা সিঙ্গেল ডোর দিয়ে দিই। সো ইনসার্ট ব্লক সিঙ্গেল ডোর। এখন এখানে দেখবেন সবসময় মানে একটা ডিরেকশনের একটা ব্যাপার থাকবে। এখানে দেখেন আমার ডিরেকশনটা হলো এইভাবে, বাট আমি এখানে যখন দিলাম ড্রয়িং এর ডিরেকশন কিন্তু অন্যভাবে দিলাম। সো এটারও রিমেডি আছে। আমরা চাইলে জিনিসটাকে মিরর করতে পারি বা রোটেট করতে পারি। কিভাবে দেখেই, আমি ফার্স্ট আমার অবজেক্টটাকে সিলেক্ট করব, করার পরে দেখবো একটা রোটেট নামে একটা অপশন আসবে, রাইট ক্লিক করলে এই যে রোটেট। সো আমি এখানে ধরুন বেস পয়েন্টটা স্পেসিফাই করলাম, এই যে দেখেন রোটেট করার মতো অপশন চলে আসলো কিন্তু। আমার যে ওরিয়েন্টেশন দরকার আমি সেগুলি চাইলে ওই ওরিয়েন্টেশন নিতে পারবো আর কি ইজিলি। আবার করতেছি, ফার্স্টে সিলেক্ট করব, পরে রাইট ক্লিক করে রোটেট করব। এই যে এখানে রোটেট নামে একটা অপশন আসে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি একটা বেস পয়েন্ট সিলেক্ট করব আমার মতো করে। এরপর আমি সেটা এই যে এভাবে, এখানে কন্ট্রোল করাটা একটু ঝামেলা। দাঁড়ান, এটা আমি অর্থটা অফ করে দিচ্ছি। 2007-এর ভার্সনটা আসলে এই জিনিসটা করা একটু প্রবলেমেটিক। এবার আমরা কি করব, এই ডোরটা ওইখানে প্লেস করে দিব। এবার আমরা ডোরটা এখানে প্লেস করে দেব, প্লেস করে দিলাম, ঠিক আছে। আর আমাদের যে আননেসেসারি পার্টগুলো আছে এগুলো আমরা ট্রিম করে দেব। এই পার্টগুলো আমরা ট্রিম করে দেবো যদি ট্রিম করা পসিবল হয়। ট্রিম করা যাচ্ছে না। এই যে ট্রিম করে দিলাম, ঠিক আছে। এভাবে আমরা ডোরটা প্লেস করলাম। এভাবে আমরা চাইলে আমরা যে সবগুলো ডোর আমরা চাইলে সিরিয়ালি একটা পর একটা প্লেস করতে পারবো আর কি। আচ্ছা, এখন আমাদের বাকি দুটো ডোর প্লেস করতে হবে। সো আমরা সিমিলার ওয়েতে ইনসার্ট দিয়ে চাইলে আমরা করতে পারি, অথবা আমরা চাইলে যেটা করতে পারি এই যে ব্লকটা একবার আনলাম ওইটাকে আমরা কন্ট্রোল সি করে কপি করে পেস্ট করতে পারি বারবার। এই যে আমরা এখানে একটা পেস্ট করে দিব একটা, আবার এখানেও একটা ডোর ছিল, সো এটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার সবসময় যেটা করবেন, টিআর দিয়ে কি করবেন, এটা এগুলো ডিলিট করে দিবেন।
2007 এর ভার্সনটা বুঝছেন, এটা ইন্টারনেট ওয়েতে অনেক সময় কাজ করে না। এই যে দেখেন এই বাটন, এই পয়েন্টটা ট্রিম হচ্ছে না। আবার এখানে দেখেন ট্রিম করলে পুরাটা চলে যাচ্ছে। তো সেটা অনেক কারণে হতে পারে। ইউজুয়ালি অনেক সময় যেটা হয়, যদি ঠিক মতো আমার মানে পিন পয়েন্ট ভাবে মানে একটা লাইনের পাটালে না পড়ে, তখন আসলে ঝামেলাগুলো শুরু হয় আর কি। সো হয়তো আমার মানে এই জিনিসগুলো পিন পয়েন্ট ভাবে পড়তেছে না ভার্সনের ইস্যুর কারণে। তো আপনাদের, আচ্ছা আপনারা ভালো কথা, আপনারা কোন ভার্সনটা ইনস্টল করছেন সবাই? আপনারা কি মেনলি ল্যাব ইউজ করেন নাকি বাসায় এমনিতে ইনস্টল করা আছে কারো কোনো ভার্সন? আমার কথা কি স্যার শোনা আমরা যাচ্ছে? ল্যাবে ইউজ করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই ভার্সনটা বেটার আর কি। তো একটু এরর একটু কম হয়, প্লাস ওইটা হ্যান্ডেল করা অনেক ইজিয়ার। আচ্ছা এখন আমরা যেটা করব, আমাদের দেখেন আরো মনে হয় কিছু ডোর ছিল, এই যে এখানে একটা ডোর ছিল আর এখানে উপরে একটা ডোর ছিল, এগুলো আমরা প্লেস করে দেব। তাহলে আমরা আবার যাবো ইনসার্ট, ব্লক, দেন সিঙ্গেল ডোর। এখন এটাকে আমার কি করতে হবে, রোটেট করতে হবে। সো এটা সিলেক্ট করে রোটেটে ক্লিক করব। এই যে এটা হলো আমার রোটেট করার পর যেটা আসবে সেটা, এটাকে আমরা ধরে সিলেক্ট করে আমরা আমাদের রিকোয়ার যে পয়েন্ট সেখানে আমরা নিয়ে যাব। এই যে এখানে আমরা নিয়ে গেলাম। তারপর আবার সিমিলারলি ট্রিম করতে হবে। ঠিক আছে, এইভাবে ট্রিম করে দিলেই হবে। তাহলে আমার ডোরগুলো প্লেস করা হয়ে গেল, এখন আমার জাস্ট উইন্ডোগুলো প্লেস করতে হবে। তাহলে উইন্ডোগুলো দেখেন, এখানে দেখেন সাইডের গুলো, এখানে দেখেন এগুলো হলো 10 ইঞ্চ ওয়াল, আউটার ওয়াল গুলো ইউজুয়ালি 10 ইঞ্চের হয় আর কি। সো এখানে আমার বিগ উইন্ডো গুলো দিতে হবে আউটার রিজিয়নে, আর ভিতরে যেগুলো সেখানে আমার স্মল উইন্ডো দিলেই হবে আর কি। সো আমি এখন এইভাবে উইন্ডো গুলো দিব। সো ইনসার্ট, ব্লক, আমার ফার্স্টে বিগ উইন্ডোটা দিতে হবে। তো আপনি জাস্ট উইন্ডো লোকেশন অনুযায়ী উইন্ডো গুলো ইনসার্ট করে দিবেন, তাহলেই হবে। এখন দেখেন কিছু মানে ওয়াল কিন্তু মানে ভার্টিক্যালি আছে, সো আমার এখানে আবার রোটেট করতে হবে ভার্টিক্যালির জন্য। সো আমরা রোটেট করব, এন্টার। সো আমরা এখন এই যে পার্টটা আছে এটাকে আমরা বারবার প্লেস করব। ফার্স্টে আমরা এখানে দিলাম, এখন কিছু স্মল উইন্ডো ছিল এগুলো আমরা দিব, ইনসার্ট, ব্লক, দেন স্মল উইন্ডো। এখানে মনে হয় একটা স্মল উইন্ডো ছিল, আর একটা মনে মেবি এখানে ছিল। তা আপনার ড্রয়িং দেখে দেখে যেখানে যেখানে ছিল সেখানে সেখানে দিয়ে দিলেই হবে আর কি। মোটামুটি এটাই হলো একটা বেসিক হাউস ডিজাইন আর কি। তা আজকে আমরা মেনলি যে পার্টগুলো দেখলাম, কিভাবে আমরা একটা ব্লক ক্রিয়েট করতে পারি, আর কিভাবে আমরা সেই ব্লকটা বারবার আমার ড্রয়িং এ রিপিট করতে পারি, কিভাবে একটা ডিফারেন্ট লেয়ার ক্রিয়েট করতে পারি, এগুলো আমরা দেখলাম আর কি আজকে। এখন আরেকটা যেটা জিনিস, অনেক সময় আমরা যেটা করি, কোন রুমের মধ্যে কোন রুমটা আসলে কি সেটা আমরা ইউজুয়ালি ডিনোট করে দিই আর কি, মানে লিখে ডিনোট করে ফেলি। তো এটা করার জন্য যেটা করতে হয় আমাদের অ্যাকচুয়ালি, দেখেন এখানে একটা অপশন আছে এ, এই অপশনটা আমরা ক্লিক করতে হবে। এটা এটা হলো মাল্টিলাইন টেক্সট, ঠিক আছে। এটা সিলেক্ট করে আমি এখানে ফার্স্ট কর্নার সিলেক্ট করে যদি এইভাবে একটা লাইন দিই, তাহলে আমি যেটা করতে পারবো, এই যে রুম আছে রুমের মধ্যে আমি চাই যে কোনো কিছু লিখতে পারবো, ঠিক আছে। সো এটা লেখার জন্য আমার যেটা করতে হবে, আমার একটা ফন্ট সিলেক্ট করতে হবে, আমার একটা ফন্ট সাইজ সিলেক্ট করতে হবে, করার পর আমি এখানে লেখা শুরু করে দিতে পারবো, ঠিক আছে। তো দেখি এটা আরেকবার কিভাবে করা যায়। তো ফার্স্টে আমরা এখানে এ বাটনে ক্লিক করব, করে এখানে মোটামুটি আমার যতটুকু ঘর দরকার ওইটাকে এন্টার করব। দেন ধরেন আমি একটা টেক্সট হাইট দিলাম 1 ফিট,
লিখে আমার যে লেখাটা সেটা আমি লিখবো, ধরেন আমি এটা নাম দিচ্ছি বেডরুম, বেডরুম 1 লিখে ওকেতে ক্লিক করতে হবে। এই যে দেখেন বেডরুম 1 চলে আসলো, এই লেখাটা এখানে চলে আসলো। স্যার বেডরুম কিভাবে লিখছেন আরেকবার দেখাবেন স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখেন ফার্স্ট আমি এখানে এ বাটনে ক্লিক করব, এ বাটন যেটা এটা হলো মাল্টিলাইন টেক্সট বাটন। এখানে আমি ক্লিক করব, ক্লিক করে আমার যতটুকু দরকার অতটুকু আমি একটা ঘর এভাবে নিয়ে নিব, ঠিক আছে, এভাবে নিলাম। নেওয়ার পর আমি ক্লিক করব, ক্লিক করলে যে অপশন চলে আসবে। এখানে আসার পর আমি যেটা করবো টেক্সট সাইজটা 1 ফিট করে দেব, ইউজুয়ালি 1 ফিটই হয়। এরপরে এখানে আমি ফন্টটা চেঞ্জ করব, ঠিক আছে, ফন্টটা হবে আমার সিমপ্লেক্স নামে যেটা সেটা। সো আমরা এটা খুঁজবো আর কি, মেবি এখানে সার্চই করা যায়। দেখেন সিমপ্লেক্স, এই যে এটা সিমপ্লেক্স যেটা সেটা আমরা সিলেক্ট করব। পরে আমার যেটা লিখতে হবে সেটা আমি লিখে ফেলবো। আমি এখানে লিখলাম বেডরুম 1 লিখে আমি এন্টারে ক্লিক করব। তারপর আমি এখানে ওকেতে ক্লিক করব, দেখেন চলে আসবে বেডরুম 1। আচ্ছা এখানে একটু অনেক কিছু চলে আসছে, আমি আবার করে দেখাচ্ছি। শুরুতে আমরা এতে ক্লিক করব, মাল্টিলাইন টেক্সটে ক্লিক করার পর আমরা একটা এরিয়া সিলেক্ট করব, করার পর ওকেতে ক্লিক করব। পরে আমরা যে টেক্সট সাইজটা 1 ফিট করব, আর আমাদের টেক্সটের যে ফন্ট সেটাকে আমরা সিমপ্লেক্সে নেব, সিমপ্লেক্স লিখে ওকেতে ক্লিক করব। তারপর আমার লেখাটা আমি লিখবো, এই যে বেডরুম স্পেস 1 লিখে এখানে উপরে ওকেতে ক্লিক করব, এটা চলে আসলো। এভাবে আনা যায় আর কি। কারণ আপনি যদি এডিট করতে চান এটা ধরে ডাবল ক্লিক করবেন, তাহলে যে এডিটের অপশন চলে আসবে, ঠিক আছে। এরপরে চাইলে আপনি অন্য কিছু লিখতে পারবেন, চাইলে 1 2 যা ইচ্ছা লিখতে পারবেন, ঠিক আছে। সে একভাবে করলেই হলো। সো এটাই বেসিক্যালি আপনাদের ড্রয়িং এর বেসিক আর কি, কিভাবে আপনারা একটা লেআউট ক্রিয়েট করবেন, কিভাবে এখানে ডোর উইন্ডোজ এগুলা দিবেন। এখন আপনারা চাইলে যেটা করতে পারেন, মানে সবচেয়ে বেটার যেটা, আমরা চাইলে এই টেক্সটটাকে একটা ডিফারেন্ট লেয়ারে রাখতে পারি। সুবিধাটা একটু পরে দেখাবো। সো আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করবো এখন, যে লেয়ারের নাম হবে টেক্সট লেয়ার। সো নিউ লেয়ার ক্রিয়েট করলাম, এটা নাম দিলাম টেক্সট লেয়ার, ঠিক আছে। এখানে ক্লিক করে নাম দিতে হবে টেক্সট, ঠিক আছে। লিখে আমরা এটা একটা কালার দিব। কালারটা ধরেন কি হতে পারে, আমি একটা ব্লু কালার দিলাম এখানে, এটা আপনাদের যা যার ইচ্ছা প্রিফারেন্স। ওকে ক্লিক করলাম। এখন আপনি যদি এটা কোনো একটা পার্টের লেয়ার চেঞ্জ করতে চান, সিম্পলি ওইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে এখানে ড্রপ ডাউন অপশনে যে কোনো একটা লেয়ার সিলেক্ট করবে, এই লেয়ারটা চেঞ্জ হয়ে যাবে ওই কম্পোনেন্টের জন্য। দেখেন আমি এখানে বেডরুমটা ফার্স্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ড্রপ ডাউনে যাওয়ার পর টেক্সট লেয়ারটা দিয়ে ক্লিক করলাম। তাহলে আমার যে এই বেডরুমটা এটা এখন টেক্সট লেয়ারের আন্ডারে চলে যাবে। এখন আপনাদেরকে আমি বলি ডিফারেন্ট লেয়ার রাখার সুবিধাটা কি। আপনি ধরেন এখন লেয়ার ম্যানেজমেন্ট উইন্ডোতে গেলেন, দুইভাবে যাওয়া যায়, চাইলে এই বাটনে ক্লিক করে যাওয়া যায় অথবা এল এ লিখেও যাওয়া যায়। তো যার পর আপনি যদি এখন ধরেন ডোরের যে ইয়াটা সেটা যদি আপনি অফ করে দেন, ভিজিবিলিটি উইন্ডোর ভিজিবিলিটি অফ করে দেন, তাহলে দেখেন এগুলো চলে যাবে আমার ড্রয়িং থেকে। দেখেন আমার ড্রয়িং থেকে কিন্তু চলে গেল এগুলো। আবার যদি আপনি এগুলো ব্যাক করাতে চান তাহলে এই যে আপনি এইভাবে সিলেক্ট করে ব্যাক করাতে পারবেন, এই যে এইভাবে। এখন ধরেন আপনি চাচ্ছেন আপনার ড্রয়িংটা আপনি কাউকে দেখাবেন, বাট আপনি টেক্সটটা শো করবেন না, তাহলে এই যে টেক্সটের যে লেয়ারটা সেটা ভিজিবিলিটি অফ করে দিবেন, তাহলে দেখেন টেক্সটটা চলে যাবে। আবার যদি আপনি সেটা ফেরত আনতে চান, জাস্ট সিম্পলি ভিজিবিলিটি অন করলে আবার চলে আসবে। তো আপনারা যখন ফিটিংস নিয়ে কাজ করবেন, কন্ডুইট নিয়ে কাজ করবেন, তখন আসলে ড্রয়িংটা না মানে আলাদা, মানে যদি আপনি ডিফারেন্ট ভাবে দেখতে চান যে আপনার অরিজিনাল লেআউটটা কি ছিল, শুধুমাত্র ফিটিংস গুলা কি ছিল, শুধুমাত্র কন্ডুইট গুলা কি ছিল, এটা যদি ইজিলি দেখতে চান তাহলে সবগুলো আলাদা আলাদা লেয়ারে রাখবেন আর কি। তাহলে ওখান থেকে লেয়ার ম্যানেজমেন্ট থেকে আপনি ভিজিবিলিটি চেঞ্জ করলে সবগুলো লেয়ারের কম্পোনেন্ট আলাদাভাবে দেখতে পাবেন। এটাই আর কি সুবিধা সবগুলো আলাদা লেয়ারে রাখার। ইভেন আপনি যদি ডাইমেনশন দেখাতে চান, ডাইমেনশনটা আলাদা একটা লেয়ারে রাখবেন, ঠিক আছে। তাহলে যখন আপনি ডাইমেনশনটা না দেখাতে চান, সিম্পলি ডাইমেনশন লেয়ার ভিজিবিলিটি অফ করলেই হয়ে যাবে। তো এটা করলে আপনার মানে ড্রয়িং এর যে ফ্লেক্সিবিলিটি সেটা অনেক বাড়ে আর কি।
আপনাদের হ্যাচ করা দরকার নেই। হ্যাচ করতে গেলে আসলে আপনাদের ড্রয়িংটা অনেক সময় দেখা যায় কি পিসি রিকোয়ারমেন্ট ঠিকঠাক না থাকলে হ্যাচ করলে অনেক সময় হ্যাং হয়ে যায়, ঠিক আছে? সো হ্যাচ না করলেও হবে, আর হ্যাচটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না আপনাদের প্রজেক্টের জন্য বা আপনাদের যে অ্যাসাইনমেন্ট দিব সেটার জন্য। সো এখন আমাদের লাস্ট যে জিনিসটা শিখা বাকি সেটা হলো আমরা কিভাবে একটা ড্রয়িং থেকে একটা পিডিএফ জেনারেট করতে পারি, ঠিক আছে? এটার জন্য আমার যেটা করতে হবে, ফার্স্টে আমি আমার এই পুরো ড্রয়িংটা সিলেক্ট করে নিব এভাবে। এরপর আমি ফাইলে যাব, ঠিক আছে? ফাইলে যাওয়ার পর দেখবেন একটা অপশন আসবে এক্সপোর্ট, ঠিক আছে? অথবা প্লট, যে কোনো একটা। আমরা ইউজুয়ালি যেটা করি এই যে প্লট যেটা আছে সেটাতে করা ট্রাই করি। এক্সপোর্ট অনেক সময় অনেক ভার্সনের জন্য ঝামেলা হয়, ঠিক আছে? আমরা প্লটে যাব, যাওয়ার পর এখানে দেখেন আমরা সিলেক্ট করব। কি সিলেক্ট করব? এই যে এখানে দেখেন একটা অপশন আছে ডিডব্লিউজি টু পিডিএফ, আমরা ওইটা সিলেক্ট করব, ডিডব্লিউজি টু পিডিএফ। তারপর আমরা যদি এখানে ধরেন ওকে, এখানে একটা জিনিস দিতে হবে হোয়াট টু প্লট, এখানে আমরা লিখবো উইন্ডো, মানে আমরা যেটা সিলেক্ট করেছিলাম ওইটা, এই যে এইভাবে। তারপর আমরা যদি এখানে ওকে ক্লিক করি একটা পিডিএফ জেনারেট হয়ে যাবে, এই যে একটা পিডিএফ জেনারেট হয়ে গেল। আসলে খুবই ইজি। ফাইলে যাব, প্লটে যাব, দেন এখানে আমরা সিলেক্ট করব ডিডব্লিউজে টু পিডিএফ। তারপর আমরা এখানে হোয়াট টু প্লট, এখানে আমরা যে উইন্ডোতে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যতটুকু দরকার এতটুকু সিলেক্ট করতে হবে এখানে। করার পর ওকেতে ক্লিক করলেই হয়ে যাবে। আপনাদের এখানে পেপার সাইজও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? পেপার সাইজ চেঞ্জ করে ধরেন আমি A3 তে যাইতে চাই, আইসু A3 যেটা, তাহলে যে এখানে যাবো আমরা 420x297। ইউজুয়ালি আমরা আইসু A3 যেটা ওইটা ইউজ করি আর কি। ওইটা সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করলে দেখেন এই যে আরেকটা পিডিএফ জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আর কি করা যায় ইজিলি। সো ইউজুয়ালি আপনারা যখন রিপোর্টে কোনো একটা লেআউটের ছবি দেন বা একটা কন্ডুইটের ছবি দেন, আপনারা ইউজুয়ালি এইভাবে একটা পিডিএফ জেনারেট করে পিডিএফটা আসলে মার্জ করেন আর কি। স্ক্রিনশট নেন না, স্ক্রিনশট নেওয়া আসলে এখানে প্রোহিবিটেড। জাস্ট পিডিএফটা জেনারেট করবেন, তারপর পিডিএফটা জাস্ট সিম্পলি অ্যাড করে দেবেন একটা পেজে, এটাই। আজকের ক্লাসের কন্টেন্ট মোটামুটি এতটুকুই আর কি। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো আমাদের এই যে ফিটিংস আর কন্ডুইট লেআউট ডিজাইন, এগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে। এই নেক্সট ক্লাসটা আমরা যদি করি তাহলে আমরা মোটামুটি অটোকেটে যা যা দরকার সব আমরা মানে শিখে যাবো আর কি। আমাদের অটোকেটে আসলে মেনলি 4টা থেকে 5টা পার্ট থাকে। ফার্স্টে আমরা একটা স্কেলেটাল লেআউট ক্রিয়েট করি, যেটা আমরা ক্রিয়েট করেছিলাম লাস্ট ক্লাসে। এরপর আমরা ওইখানে ডোর, উইন্ডো, এরপরে মেজারমেন্টস, টেক্সট এগুলো অ্যাড করি। তারপর আমরা ফিটিংস অ্যাড করি থার্ড স্টেপে। আর ফোর্থ স্টেপে আমরা কন্ডুইটটা ডিজাইন করি। কন্ডুইট মানে আপনার ওয়্যার কানেকশনটা কেমন হবে ফিটিংস এর মধ্যে আর কি। আর ফাইনাল স্টেপে আমরা যেটা করি ধরেন কি বিভিন্ন ধরনের বোর্ড ডায়াগ্রাম বানাই আর কি। এই টোটাল স্টেপগুলা। তো আপনাদের নেক্সট ক্লাসে মোটামুটি অটোক্যাডের 80 to 90% শেষ হয়ে যাবে আর কি। আপনাদেরকে কিভাবে ফিটিংস ক্যালকুলেট করতে হয় এগুলো দেখানো হয়েছিল? ফিটিংস ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন, এগুলো ধরেন আপনার একটা রুমের সাইজ দেওয়া আছে, আপনার ওই রুমে কয়টা লাইট হবে, কয়টা ফ্যান হবে, এগুলো কোনো ফর্মুলা আপনাদের পড়ানো হয়েছিল? স্যার একটা চার্ট দেখাছিল স্যার। আচ্ছা, কোন চার্টটার কথা বলতেছেন? দাঁড়ান আমি যাই। এই যে এগুলো? জি জি স্যার। এগুলো তো হচ্ছে আপনার লোড ক্যালকুলেশন, ওই যেগুলো বোর্ড ডায়াগ্রাম বানানোর সময় লাগবে আর কি। মানে আমি যেটা জানতে চাচ্ছি ধরেন আপনাকে একটা রুম সাইজ দেওয়া আছে, হ্যাঁ? ওই রুম সাইজের উপর ডিপেন্ড করে আপনি কয়টা লাইট ইউজ করবেন, কয়টা ফ্যান ইউজ করবেন, ওগুলা দেখানো হয়েছে কিনা ওটা জিজ্ঞেস করছি। ইউজুয়ালি আমরা যখন একটা রুমের মধ্যে লাইট আর ফ্যান অ্যাড করি, এটা আসলে আমরা র্যান্ডমলি অ্যাড করি না। আমাদের লাইট অ্যাড করার জন্য লুমিনেন্স, এরপর ধরেন রুমের রিফ্লেক্টিভিটি, তারপরে লাইটের পাওয়ার, অনেকগুলো ফ্যাক্টর এখানে রিলেটেড। তো আমাদের একটা ফর্মুলা আছে একটা রুমে মিনিমাম কয়টা লাইট দরকার, আর সিমিলারলি একটা রুমে কতগুলো ফ্যান দরকার সেটারও একটা ফর্মুলা আছে আর কি। ইউজুয়ালি ফ্যানের ফর্মুলাটা খুব সহজ, এটা এখনই বলে দেওয়া যায়। ফ্যানের ফর্মুলাটা হলো আপনার যে টোটাল রুমের এরিয়া ডিভাইডেড বাই 100,
এটা করলে যত যত পাবেন এতগুলো ফ্যান আপনার রুমে অ্যাড করতে হবে, ঠিক আছে? টোটাল রুম এরিয়া অবশ্যই ইউনিট হতে হবে ইঞ্চ স্কোয়ারে, ঠিক আছে? ইঞ্চ স্কোয়ারে হবে ইউনিটটা। টোটাল রুম এরিয়া ডিভাইডেড বাই 100, এটা করলে যদি আপনার ধরেন অ্যান্সার আসবে 2.1 2.2, তাহলে আপনি ওই রুমে 2টা ফ্যান লাগাবেন। সো ওইরকম কোনো ফর্মুলা আপনাদের দেখানো হয়েছে কি, এটাই জিজ্ঞেস করতেছি। না স্যার, ওরকম কোনো ফর্মুলা দেখানো হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে যখন ফিটিং শুরু করা হবে তখন একবারে সব ফর্মুলা দিয়ে শুরু করা হবে আর কি। আপনাদের নেক্সট দিনে যে এখান থেকে শুরু হবে এক্সপেরিমেন্ট নং 5। এই যে এগুলো ফিটিংস আর কি, এই যে এখানে দেখেন এগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো ফ্যান, এগুলো হলো ফ্যানের সিম্বল, এগুলো হলো লাইটের সিম্বল। এইখানেও না আপনাদের এই জিনিসগুলো একটু কষ্ট করে করতে হবে। এই যে ফ্যান যেগুলো আছে না, এগুলো কিন্তু একটা ব্লক। সো ফার্স্টে ফ্যানের একটা সিম্বল বানাবেন, পরে ওইটা সেভ করে ফেলবেন একটা ব্লক হিসেবে, পরে ব্লকটা বারবার রিপিট করতে পারবেন। সিমিলার ফর লাইট, ফ্যান, সরি লাইট, এরপর ধরেন এই যে সকেটগুলা, সবগুলো জিনিসই। ফাইনালি আপনাদের কন্ডুইটটা শেখানো হবে। কন্ডুইটটা আর কি, কন্ডুইট আবার 2 রকম আছে, একটা হলো নর্মাল কন্ডুইট আর একটা হলো এমার্জেন্সি কন্ডুইট। সবকিছুই নেক্সট ক্লাসে শিখতে পারবেন। এরপরে আপনাদের মোটামুটি সিলেবাস ডান আর কি, আর তেমন কিছু পড়তে হবে না। তো আজকের ক্লাসটা কার কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি এখন অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো আর কি। আর আপনাদেরকে এমনিতে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এই উইকের মধ্যেই হয়তো, যেটাতে মোটামুটি ধরেন আজকের ক্লাস পর্যন্ত যা যা দেখেছি ওগুলো পারলেই হবে, ওরকম একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা গ্রুপ ওয়াইজ হবে, প্রত্যেক গ্রুপ থেকে একটা সাবমিশন হবে। আচ্ছা, সিরিয়াল 1 এমডি শাহরিয়ার হোসেন। 2 ইমতিয়াজ হোসেন চৌধুরী। 3 Sir, 4 present, sir. কে সামিন ইয়াসির। Sir, Saminia, sir. আচ্ছা 4 Present, sir. 5 5 6 স্যার 5 প্রেজেন্ট আছে, মাইক এসে বলতেছে। 6 আকিব জোহায়ের। 7 Yes, 7 8 Yes, sir. 8 9 Present, sir. 10 Present, sir. 11 12 Present, sir. 13 Yes, sir. 14 Present, sir. 15 Present, sir. 16 Present, sir. 17 Present, sir. 18 প্রেজেন্ট স্যার। 19 ইয়েস স্যার।